আসসালামু আলাইকুম। প্রযুক্তির পাঠশালা ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। আমি জাহিদুল ইসলাম। আজকে আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। আজকে আমি দেখাবো কিভাবে সিমলেস প্যাটার্ন ডিজাইন করবেন। সিমলেস প্যাটার্নগুলো বিভিন্ন ব্যাকগ্রাউন্ড, ফেব্রিক্স সহ বিভিন্ন ডিজাইনে ব্যবহার করা হয়। আপনি সিমলেস প্যাটার্ন ডিজাইন করে মার্কেটপ্লেসে কাজ করতে পারবেন। এছাড়া বিভিন্ন লোকাল ক্লোথিং ব্র্যান্ডে আপনি ফুল টাইম ডিজাইনার হিসেবে জব করতে পারবেন। তাহলে চলুন আমরা স্ক্রিনে দেখে নেই কিভাবে আপনি সিমলেস প্যাটার্নগুলো ডিজাইন করবেন। আমরা প্যাটার্ন ডিজাইনটি অ্যাডোবি ইলাস্ট্রেটরে করব। অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমি একটি ডকুমেন্ট নিয়ে নিচ্ছি 1080 পিক্সেল বাই 1080 পিক্সেলে। এবার আমি প্যাটার্নে যে এলিমেন্টগুলো ব্যবহার করব, এই এলিমেন্টগুলো আমি প্রথমে ক্রিয়েট করে নিচ্ছি। এবার আমি একটি ইলিপস নিব, ইলিপস টুল দিয়ে। সিলেকশন টুল দিয়ে আমি এই ইলিপসের অল্টার চেপে আরেকটি কপি করে নিচ্ছি। দুইটা ইলিপসকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে আমি দুই সাইড থেকে মাইনাস করে নিচ্ছি অল্টার চেপে। এবার এই যে শেপ আছে এইটার আমি কিছু কপি করব। এই জন্য আমি টুলবার থেকে রোটেট টুল নিয়ে এই পয়েন্টে অল্টার চেপে ক্লিক করে দেন এখানে রোটেটের অপশন আসবে। এখানে আমি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব। আর এখানে ডিভাইড দিব। এখান থেকে আমি 6টা কপি করতে চাচ্ছি। এটাতে আমি 6 করে কপিতে ক্লিক করলাম। কন্ট্রোল ডি দিয়ে এটাকে আমি ডুপ্লিকেট করে নিলাম। এখন এইখানে আমরা যে কাজটা করলাম এইটার আমি এখানে এসে কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি। সবগুলো সিলেক্ট করে এখান থেকে আমরা একটা কালার দিয়ে নিলাম। এই কালারটা দিলাম, এটা ছোট করে নেই। আমরা এখানে কিছু কালার একটু ভিন্ন করে নেই, আলাদা আলাদা কালার দিচ্ছি। চাইলে আমরা এখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। দেন এই সেম একই যে শেপ আছে এখান থেকে আমি অল্টার চেপে আরেকটা কপি করে আনলাম। এটাকে আমি আবার সিলেক্ট করে রোটেট টুল দিয়ে আমি এটার আবার ডুপ্লিকেট করে নিচ্ছি 360 ডিগ্রি, দেন ডিভাইড। এবার 8 করে কপিতে ক্লিক করলাম। এবার কন্ট্রোল ডি দিয়ে এখান থেকে ডুপ্লিকেট করলাম। এই যে আমি এখান থেকে নিলাম, এবার আমি এগুলোকে অল্টার চেপ এখানে আলাদা আলাদা করে নিচ্ছি। জাস্ট শেপ বিল্ডার দিয়ে ক্লিক করলে এগুলো আলাদা হবে। এটা আমি একটু উপরে উঠিয়ে দিচ্ছি। এটাও আমার এখানে একটা ডিজাইন। তো এই ডিজাইনের এখানে আমি জাস্ট এই কালারগুলোকে চেঞ্জ করে নেব। এবার এটাকেও আমি এখানে ছোট করে নিলাম। এবার এখান থেকে আরেকটা ইলিপস নিয়ে এখান থেকে আরেকটা শেপ নিয়ে নিচ্ছি। এই যে শেপটাকে নিলাম এটাকে আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন দিয়ে এটার অ্যাঙ্গেলগুলোকে আমি একটু রোটেট করে নিলাম, জাস্ট এভাবে ঘুরিয়ে নিলাম। এটা একটু বড় করে নিচ্ছি।
দেন এরপরে আমি এখান থেকে আরেকটি ইলিপস নিলাম, যেটা আমরা পেন টুল দিয়ে এখান থেকে একটা লাইন করে নিচ্ছি। এই যে লাইনটাকে আমি এখানে নিলাম, এটা জাস্ট এখানে স্ট্রোকে রাখবো, এটাকে ফিলটাকে কেটে দিব, স্ট্রোক করে নিলাম। আর এই স্ট্রোকে আমি এখান থেকে এসে রাউন্ড করে নিলাম। দেন ইউনিফর্মটাকে আমরা এখান থেকে একটু চেঞ্জ করে নিচ্ছি। এবার এই যে ইলিপস গুলো এখানে আছে, এটাকে আমি এখান থেকে জাস্ট এরকম এ বরাবর দিয়ে দিচ্ছি এখান থেকে। এটাকে রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে নেব। কপি করলে তাহলে আপনি দেখতে পাবেন যে এটা রিফ্লেক্ট হচ্ছে কিনা। ট্রান্সফর্ম এখান থেকে রিফ্লেক্ট করে কপি। এখানে দেখেন, এটাকে আমি রোটেট টুল দিয়ে এখানে একটা ক্লিক করে দেন এখান থেকে রোটেট করে নিলাম। সেম এটা আরেকটা কপি করে এখানে আনলাম, শিফট ধরে ছোট করে নিলাম। ট্রান্সফর্ম এখান থেকে রিফ্লেক্ট করে কপি করে নিলাম। সেম একই শেপ এখান থেকে আমি রোটেট করে নিচ্ছি। এ পর্যন্ত এই কাজটাও কমপ্লিট। এখন এই যে কাজগুলো আমি করলাম অনেক ছোট হয়ে আছে, আমরা একটু বড় করে নেই। আর কালারটা এখন আমি চেঞ্জ করব। প্রথমত স্ট্রোকের কালার আমি চেঞ্জ করে নিচ্ছি। দেন এখান থেকে এগুলোর কালার চেঞ্জ করে নিলাম। এটার সাইজ এখান থেকে একটু ঠিক করে নিচ্ছি। কালার আমরা আরেকটু চেঞ্জ করে নিচ্ছি এখান থেকে। দেন এটার কালার এখান থেকে চেঞ্জ করে নিলাম। সেম একইভাবে এখানের যে শেপগুলো আছে এটার কালারও আমরা এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি। এবার এখান থেকে এই যে শেপ আছে কালারটা একটু বেশি লাইট হয়ে গেছে, আমরা এটার কালারও এখান থেকে চেঞ্জ করে নিলাম। এবার এখান থেকে এসে আমরা আলাদা আরেকটা কালার দিয়ে নিচ্ছি। এবার আমি এই যে ইলিপস শেপগুলো আছে এগুলোকে আমি সিলেক্ট করে করে এখান থেকে সাজিয়ে নিচ্ছি। এগুলো একটু রোটেট করে দিচ্ছি এবং ছোট বড় করে নিলাম। এটাকে আমি এখান থেকে রোটেট করে দিচ্ছি। এবার আমরা এই সবগুলোকে সিলেক্ট করে
উইন্ডোতে যাব, উইন্ডো থেকে প্যাটার্নটাকে ওপেন করব। উইন্ডো থেকে প্যাটার্নের যে প্যানেল রয়েছে এটাকে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। প্যাটার্ন অপশন, এখান থেকে এসে মেনু থেকে আমরা মেক প্যাটার্নে ক্লিক করে ওকে করে নিব। দেন এখান থেকে সেভ করার আগে আমরা সেটিংসটা একটু দেখে নিচ্ছি। এইখানে যেটা টাইপ আছে এটা হলো গ্রিড দেওয়া আছে। আপনি এটা ব্রিক বাই রো করতে পারেন, তারপরে ব্রিক বাই কলাম করতে পারেন, এরপরে হেক্স বাই র করতে পারেন এবং হেক্স বাই কলাম করতে পারেন। দেন এখান থেকে ডান এটাতে ক্লিক করে নেবেন। এবার আমি এটাকে ডিলিট করে নিচ্ছি। এই যে প্যাটার্ন আছে এটা ছোয়াসেস প্যানেলের ভিতরে অ্যাপ্লাই হয়েছে। আমি যদি এখান থেকে নতুন একটা শেপ নেই, রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে এখান থেকে একটা শেপ নিলাম এবং এখানে এসে এই যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটাকে আমি অ্যাপ্লাই করে দিলাম। আমি জুম করে দেখাচ্ছি, দেখেন প্যাটার্ন ডিজাইন হয়ে গেছে। সো এভাবে করে আপনি সিমলেস প্যাটার্নগুলো ডিজাইন করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনি যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে কমেন্টে জানান। ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।